হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইনারি টু অক্টাল। আচ্ছা, তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম অক্টাল থেকে বাইনারিতে। আজকে আমরা দেখব বাইনারি টু অক্টাল। আচ্ছা, এটা দেখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওটাকে তোমরা মানুষের কাছে শেয়ার করো, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করো, আর সবাইকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে? আর আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার ভিডিওগুলো দেখার পর তোমাদের যে সাবজেক্টেরই তোমরা ভিডিও দেখতেছো সেই সাবজেক্টে আর কোনো সমস্যা থাকার কথা না। সো বাসায় কোনো প্রাইভেট টিউটর লাগবে না, আমি তো আছি। নাও চলো শুরু করি। বাইনারি থেকে অক্টাল। আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে 3 ডিজিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, 3 ডিজিট বাইনারি দিয়ে প্রকাশ করছিলাম। তোমরা আই বাটনে ক্লিক করে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো। আচ্ছা, এখন আমরা বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য কি করব দেখো। 3 ডিজিট আমি লিখে দিচ্ছি, 3 ডিজিট বাইনারিকে বাইনারি সংখ্যাকে সংখ্যাকে অক্টালে পরিণত করব। অক্টালে পরিণত করতে হবে। আসো আমরা একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আসলে হচ্ছে। তো দেখো, আমরা একটা উদাহরণ নিছি, সেটা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো 1 1 1 1 0 1 1। ওকে, দেখো এটা একটা বাইনারি সংখ্যা, আমরা চাচ্ছি এখান থেকে আমরা অক্টালে যাব। ওকে, কোশ্চেন হচ্ছে এরকম যে অক্টাল তো অক্টাল কত। ওকে, তো দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা নিচে লিখব। কিভাবে লিখব? বাম পাশ থেকে ডান পাশে 0, একটু 3টা লেখার পরে একটু ফাঁক দিব, 1 1 1, একটু ফাঁক দিলাম, তারপরে শুধু 1 আছে। ওকে, দেখো প্রথম পেয়ার হচ্ছে আমাদের এই 3টা, পরেরটা হচ্ছে এই 3টা, তারপরেরটা হচ্ছে এইটা। এদিকে 0 দিলেও হবে, না দিলেও হবে, এটা তোমাদের ইচ্ছা। তো দেখো আমরা আবার সেই কোড লিখব। আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য একটা কোড লিখছিলাম, সেটা হচ্ছে 1 2 4। আমরা এই কোড নিয়েই কাজ করব। দেখো কোথায় কোথায় 1 আছে। দেখো প্রথমটা 0 আছে, তারপর একটা 1 আছে, তারপর একটা 1 আছে। তাহলে প্রথম যেটা 0 আছে এই সংখ্যাটা বাদ দিয়ে যেগুলোতে 1 আছে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে। তো দেখো 2 এর নিচে 1 আছে, তাহলে 2 যোগ করতে হবে। 3 এর 1 এর নিচে 1 আছে, তো 1 যোগ করতে হবে। তাহলে 2টা যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এখানে আসবে হচ্ছে 3। ওকে, তারপরটা দেখো 3টাতেই 1 আছে, তাহলে 3টাতেই যদি 1 থাকে তাহলে 3টাই যোগ করতে হবে আমাদের। তো 3টাই যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 7। এটা আসতেছে 7। তো দেখো শুধু একটা 1 আছে, কোথায় কোনটার নিচে আছে? শুধু 1 এর নিচে আছে। তাহলে আমাদের শুধু 1 হবে এখানে। তাহলে এ হচ্ছে 1। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এটা একদম ইজি। ঠিক আছে, এখানে না বোঝার মতো কিছুই নাই। তো এখানে হচ্ছে 1 1 1 1 0 1 1। এটা হচ্ছে বাইনারি। এখান থেকে অক্টালে গেলে কি আসতেছে? 1 7 3। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত বুঝলে একটা লাইক দাও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ দেখব। আচ্ছা, তো
তোমরা বলতে পারো যে স্যার দশমিক দিয়ে একটা দেখান। তো চলো আমরা একটা দশমিক দিয়েও দেখি। দেখো, আমরা একটা সংখ্যা দেখি যেটাতে দশমিকও আছে, সাধারণ সংখ্যাও আছে। আসো আমরা প্রশ্নটাকে একটু ভিন্ন কালিতে লিখি। ওকে, প্রশ্নটা হচ্ছে এমন: 1 1 0 0 1 1 দশমিক তো 1 1 1 0 0 1 1। না, অনেক বড় একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে, দেখো আমরা এটার অ্যান্সার করা শুরু করবো এখন। দেখো বন্ধুরা, আমরা কি করব, এই সংখ্যাটাকে লিখব। তো এখন লেখার নিয়ম হচ্ছে যে আমরা যখন তিনটা একসাথে জোড়া বানাবো, তো তখন আমরা দশমিক যখন ছিল না তখন আমরা কি করছি, বাম থেকে শুরু করছি, বাম থেকে তিনটা, তারপরে আবার বাম থেকে তিনটা, এভাবে। আচ্ছা, দশমিক যখন আছে তখন আমরা বাম থেকে শুরু করব না, তখন আমরা দশমিকের ঠিক পর থেকেই শুরু করব। যেমন এই যে 1 1 1, এখান থেকেই এই তিনটা, তারপরে এই তিনটা। ঠিক আছে, মানে দশমিকের আমরা যখন দশমিক মানে ভগ্নাংশ বাদ দিয়ে যে অংশটা আছে সেটা নিয়ে কাজ করব। তো তখন আমরা কি করতেছি, যে বাম থেকে তিনটা করে জোড়া মিলাচ্ছি। যার দশমিক থেকে যখন শুরু করব তখন দশমিকের এক্স্যাক্টলি পরেরটা থেকেই আমরা জোড়া মিলানো শুরু করব। এইভাবে আমরা বাম দিকে যাব। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে লিখব, সেটা হচ্ছে 0 1 1 0 0 1 1। আচ্ছা, এখানে একটা দশমিক আছে, এরপরে কি আছে দেখো, 1 1 1 0 0 1, আর শুধু আছে 1। তো আসো আমরা জোড়া বানাই ফেলি। তো এই তিনটা হচ্ছে একটা জোড়া, এদিকে এই তিনটা হচ্ছে একটা জোড়া, আর এই এক, এটা একটা জোড়া। এদিকে শূন্য তোমরা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার এদিকের থেকে জোড়া বানাবো আমরা দশমিকের এক্স্যাক্টলি পরের থেকে। এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এবং এটা একটা জোড়া। এদিকে যদি তোমরা শূন্য দাও, দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, কিন্তু একটু চেঞ্জ আছে দশমিকের ক্ষেত্রে, সেটা তোমরা এখনই বুঝতে পারবা। তো আসো আমরা এখান থেকে শুরু করি। তো আমাদের কোড হচ্ছে কত, 1 2 and 4। এই হচ্ছে আমাদের কোড, ম্যাজিক কোড। ওকে, তো দেখো আমরা প্রথমে দশমিক ছাড়া যে অংশটা আছে এটার জন্য কাজ করি। দেখো 1 1 0, তাহলে এখানে 1, এখানে 1, এখানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি কি যোগ করতে হবে, 4 আর 2 যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে আসতেছে 6, তাহলে এখানে হচ্ছে 6। ওকে, তাহলে এটা আমি মুছে দেই। আচ্ছা, এবার দেখো পরেরটার জন্য 1 0 0, তাহলে লিখো 1 0 0। এখানে শুধু 4, মানে শুধু 4 এর নিচে 1 আছে, তাহলে এখানে অ্যান্সার আসবে 4। ওকে, এর পরেরটা দেখো 0 0 1। আচ্ছা, তাহলে দেখো 0 0 1, তাহলে 1 এর নিচে শুধু 1 আছে, তাহলে এখানে আসবে হচ্ছে শুধু 1। আচ্ছা, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিব। এবার দেখো, এবার এদিক থেকে 1 1 1, তাহলে 1 1 1, এখানে আসতেছে 7। যদি আমি 4 আর 2 আর এই 1 যোগ করি তাহলে আসতেছে হচ্ছে এখানে 7। ওকে, এর পরেরটা দেখো কি আছে, 0 0 1, 0 0 1, এখানে আসতেছে শুধুই 1। আচ্ছা, এর পরেরটা দেখো, আচ্ছা এখানে আছে 1 0 0, তাহলে এই 1টা কিন্তু এখানে হবে 1 0 0। আচ্ছা, তো দেখো 1 আছে কিসের নিচে, 4 এর নিচে, তাহলে এখানে হচ্ছে কি শুধু আমার 4। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা অ্যান্সারটাকে কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো হচ্ছে এভাবে, 1 1 0 0 1 1 0 পয়েন্ট
1 1 1 0 0 1 1 0 0। ওকে, এটা হচ্ছে 2, মানে বাইনারি থেকে আমরা চলে যাচ্ছি, কি আসতেছে অ্যান্সার 146.714। এই হচ্ছে আমার অক্টালের রূপান্তর, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ভিডিওটা এতদিন দেখার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং আমার ভিডিও ফিনিশিংও দেওয়া আছে। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা তোমরা যদি আমার কাছে পড়তে চাও পার্সোনালি, তাহলে আমাকে কন্ট্যাক্ট করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।